বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি উপকূলীয় অঞ্চলে বাড়ছে সতর্কতা ও উদ্বেগ। বঙ্গোপসাগরের উত্তাল জলরাশির বুকে আবারও সঞ্চারিত হয়েছে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাঞ্চলে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা বর্তমানে ভারতের ওড়িশা উপকূল সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আবহাওয়াবিদদের ধারণা, এই লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে বাংলাদেশেও পড়তে পারে উল্লেখযোগ্য প্রভাব। এই লঘুচাপের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলা এবং এর আশেপাশের নদবন্দরগুলোতে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ও কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। বজ্রপাত সহ ঝড়ো হাওয়ার প্রকোপও দেখা দিতে পারে, যা জনজীবন এবং নৌচলাচলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সমুদ্র ইতোমধ্যেই উত্তাল হয়ে উঠেছে, যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রের ঢেউ ও প্রবাহ বেড়ে যাওয়ায় এসব অঞ্চলে জাহাজ, ট্রলার ও অন্যান্য নৌযানের চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নদবন্দরগুলোতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা নৌ চলাচলে বিপত্তি ঘটাতে পারে। বিশেষ করে ছোট নৌকা এবং মাছ ধরার ট্রলারগুলো এই ঝুঁকিতে বেশি রয়েছে। এমতাবস্থায় জেলেদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশনা জারি করা হয়েছে। উপকূলীয় জনপদের বাসিন্দাদেরকে আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে হঠাৎ কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতির মুখে তাদের জীবন ও সম্পদের ঝুঁকি কমানো যায়। আবহাওয়াবিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি দেশের কৃষিখাত, মাছ চাষ এবং উপকূলীয় বসবাসকারীদের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ফলে স্থানীয় প্রশাসন, জেলে ও কৃষকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছে আবহাওয়া অফিস।